এখন আমি তোমাদেরকে পড়াবো ক্ষমতা। তো ক্ষমতা কাকে বলে? দেখো, কোনো ব্যক্তি, বস্তু বা উৎসের কাজ করার হারকে ক্ষমতা বলে। অর্থাৎ ব্যক্তি বা বস্তুটি এক সেকেন্ডে বা একক সময়ে যতটুকু কাজ সম্পাদন করতে পারে তাকে আমরা বলবো ক্ষমতা। যেমন একটা বস্তু মনে করো টি সময়ে, টি একটা একটা ব্যক্তি বা একটা উৎস টি সময়ে কাজ সম্পাদন করতে পারে, কাজ সম্পাদন করতে পারে মনে করো ডব্লিউ জুল। তাহলে একক সময়ে যে পরিমাণ কাজ সম্পাদন করতে পারে তাহলে তাকে আমরা বলবো ডব্লিউ বাই টি। তো ওই ব্যক্তি বা উৎসটা একক সময়ে যে পরিমাণ কাজ সম্পাদন করতে পারে সেটাকে আমরা বলবো ক্ষমতা। এই ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়, কারণ ক্ষমতার একক হচ্ছে, ক্ষমতার ইংলিশ নাম হচ্ছে পাওয়ার। এখন যদি তোমাদেরকে কেউ জিজ্ঞেস করে ক্ষমতার এককটা কি, তাহলে ক্ষমতার একক কি হবে? দেখো, কাজের একক জুল, সময়ের একক সেকেন্ড। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? জুল পার সেকেন্ড। বুঝতে পারছো? এটাকে আমরা কি লিখতে পারবো? জুল পার সেকেন্ড। আর 1 জুল পার সেকেন্ড মানে হচ্ছে 1 ওয়াট। তাহলে ক্ষমতার একক হচ্ছে ওয়াট। বুঝতে পারছো? তো এখান থেকে আরো কিছু জিনিস শিখতে পারবে। যদি P সমান যদি 1 জুল ডিভাইডেড বাই 1 সেকেন্ড হয়, তার মানে এটা যদি 1 ওয়াট হয়, তাহলে 1 ওয়াট কাকে বলে? অর্থাৎ কোনো ব্যক্তি যদি 1 সেকেন্ডে 1 জুল কাজ সম্পাদন করতে পারে তাহলে ওই ব্যক্তি অথবা উৎসের ক্ষমতাকে আমরা বলবো 1 ওয়াট। যদি তুমি যদি জানতে চাও 100 বা 1000 ওয়াট বলতে কি বোঝায়, স্যার 1000 ওয়াট বলতে বোঝায় এই যে দেখো 1000 জুল বাই 1000 1 সেকেন্ড, মানে এটা হচ্ছে 1000 জুল পার সেকেন্ড। এর অর্থ হচ্ছে 1 সেকেন্ডে 1000 জুল কাজ সম্পাদিত হচ্ছে। মনে রাখবে 1000 ওয়াট, 1000 ওয়াট মানে হচ্ছে 1 কিলোওয়াট। মনে থাকবে 1000 ওয়াট মানে 1 কিলোওয়াট। তো যদি তোমাকে তুমি যদি জানতে চাও যে 1 কিলোওয়াট কাকে বলে, 1 কিলোওয়াট হচ্ছে কোন ব্যক্তি বা উৎস যদি 1 সেকেন্ডে 1000 জুল কাজ সম্পাদন করতে পারে তাহলে তার ক্ষমতাকে আমরা বলবো 1 কিলোওয়াট। এখন আমি তোমাদেরকে যে প্যাটার্নটা পড়াবো সেটা হচ্ছে বিওটি। দেখো 1 বিওটি, যেটা আমরা বিদ্যুৎ বিলের হিসাব করি, যেটাকে বলা হয় বোর্ড অফ ট্রেড। আচ্ছা, 1 বিওটি মানে হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার, কিংবা যেটাকে আমরা 1 ইউনিট বলি, যে বিদ্যুৎ বিলের ক্ষেত্রে আমরা ইউনিট বলি না সেটা। এখন প্রশ্ন করতে পারো যে স্যার 1 কিলোওয়াট আওয়ার কি? স্যার তুমি এমন একটা মেশিন নিবা, এমন একটা যন্ত্র নিবা যে যন্ত্র 1 সেকেন্ডে 1000 জুল কাজ সম্পাদন করতে পারে, অথবা যন্ত্রটি 1 সেকেন্ডে 1000 জুল শক্তি খরচ করতে পারে, তাহলে তার ক্ষমতাকে আমরা বলবো 1 কিলোওয়াট। এরকম ক্ষমতার একটা যন্ত্রকে যদি 1 ঘন্টা ধরে চালাও তাহলে সে কতটুকু শক্তি খরচ করবে? যতটা শক্তি খরচ করবে সেটাই হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার, যেটাকে 1 বিওটি কিংবা 1 ইউনিট বলি। বুঝতে পারছো? আচ্ছা, এখন এই যে তোমরা যে বিদ্যুৎ বিলের হিসাব করো সবগুলো কিন্তু এই প্যাটার্ন থেকেই করো। ওকে, তাহলে আসি, যদি প্রশ্ন আসে যে 1 কিলোওয়াট আওয়ার মানে কত জুল, 1 কিলোওয়াট আওয়ার মানে কত জুল, এটা জুলে যদি চিন্তা করতে বলে তখন তুমি কিভাবে বের করবা? দেখো 1 কিলোওয়াট আওয়ার সমান 1 কিলোওয়াট মানে হচ্ছে 1000 জুল। দেখো 1000 জুল পার সেকেন্ড।
আবার আওয়ার মানে 1 ঘন্টা, 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে কত হয় 36 5টা শূন্য জুল। বুঝতে পারছো? আর এটাই হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার মানে এত জুল। অর্থাৎ 1 ইউনিট বিদ্যুৎ খরচ করেছো মানে তুমি 36 লক্ষ জুল শক্তি খরচ করেছো। আশা করি তুমি বুঝতে পারছো। আচ্ছা, এবার এবার এই প্যাটার্ন তো শেষ। এখন আসি, আমরা কিছুক্ষণ আগে পড়েছি পি সমান হচ্ছে ডব্লিউ/টি, এটা তো বললাম। অর্থাৎ ক্ষমতা মানে হচ্ছে কাজ বাই সময়। এখন কাজ মানে তোমরা জানো বল ইনটু সরণ, নিচে হচ্ছে সময়। তো এটাকে তুমি চাইলে এভাবে এফ ইনটু এস/টি লিখতে পারো। তাহলে এফ সমান এস/টি মানে হচ্ছে ভি। দেখেছো, তোমরা কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করো, এরপর বস্তুটা যদি একটা নির্দিষ্ট বেগ প্রাপ্ত হয়, সেটার মাধ্যমে তুমি ক্ষমতার হিসাবটা করতে পারবা। অথবা একটা বস্তুকে তুমি একটা নির্দিষ্ট বেগে উপরের দিকে উপরে তুলছো, তাহলে তুমি তোমার ক্ষমতা কত সেটা হচ্ছে এফ এর জায়গায় mg ইন্টু ভি লিখতে পারবা। উল্টা দিকে নিয়ে যাচ্ছ, অভিকর্ষের বিরুদ্ধে নিয়ে যাচ্ছ। আচ্ছা, যদি একটা বস্তুকে অনুভূমিকের সমান্তরালে নিয়ে যাও, বস্তুটা যদি এ ত্বরণ প্রাপ্ত হয়, তাহলে পি সমান আমরা কি লিখতে পারবো এম এ ইন্টু ভি। আশা রাখছি তোমরা আমার এই ব্যাপারগুলো বুঝতে পারছো। ক্লিয়ার? আচ্ছা, এটাই হচ্ছে ক্ষমতা। তাহলে ক্ষমতা জিনিসটা কি? ক্ষমতা হচ্ছে কোনো বস্তু বা উৎস বা ব্যক্তি একক সময়ে যে পরিমাণ কাজ সম্পাদন করতে পারে তাকে আমরা ক্ষমতা বলবো। ক্ষমতাকে কি দিয়ে প্রকাশ করা হয়? পি দিয়ে। পি সমান হচ্ছে ডব্লিউ/টি। আমরা ক্ষমতার কয়েকটা ফরম্যাট পেয়েছি। পি সমান ডব্লিউ/টি পেয়েছি, পি সমান এফ ইন্টু ভি পেয়েছি, এম জি ভি পেয়েছি, এম এ ভি পেয়েছি। যে কোনোটা যে কোনো সময় ইউজ হতে পারে। তারপর আমি তোমাদেরকে যে ক্ষমতার একক যে জুল ওয়াট, সেটার যে বিভিন্ন প্যাটার্ন সেগুলো দেখালাম। কারণ আমি তোমাদেরকে বুঝাচ্ছি যে দেখো 1 ওয়াট মানে হচ্ছে 1 জুল/সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 1 জুল কাজ করতে পারবে, এটা 1 ওয়াট। 1 সেকেন্ডে 1000 জুল কাজ করতে পারবে, সেটা হচ্ছে 1 কিলোওয়াট। আর 1 কিলোওয়াট আওয়ারকে আমরা 1 বিওটি বলবো, যেটাকে আমরা বিদ্যুৎ বিলের হিসাবের ক্ষেত্রে 1 ইউনিট বলি। যদি তোমাকে জানতে হয় যে 1 কিলোওয়াট আওয়ার কিংবা 1 ইউনিট বিদ্যুৎ মানে কত জুল শক্তি, সেটা হচ্ছে এই শক্তি এতটুকু, 36 5টা শূন্য জুল। কিভাবে আসছে? 1 কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে এমন একটা যন্ত্র নিতে হবে যে যন্ত্রটা 1 সেকেন্ডে 1000 জুল শক্তি খরচ করে। এরকম একটা যন্ত্রকে 1 ঘন্টা যদি চালানো হয়, সে যতটুকু শক্তি খরচ করবে সেটাই 1 কিলোওয়াট আওয়ার। বুঝতে পারছো? এখন আমরা কর্মদক্ষতা সম্পর্কে পড়ব। স্যার, কর্মদক্ষতা কি বা কর্মদক্ষতা কাকে বলে? দেখো, কোন একটা মেশিন বা কোন একটা যন্ত্র, এই যন্ত্রের মধ্যে তুমি মনে করো 100 জুল শক্তি প্রদান করেছো, আর এর বিনিময়ে তুমি যন্ত্র থেকে 30 জুল কাজ পেয়েছো। তাহলে এই কাজ পেয়েছো ডব্লিউ, এটা হচ্ছে আউটপুট, আর এই যে শক্তি দিয়েছো সেটা হচ্ছে ইনপুট। এটাকে আমরা কিউ দিতে পারি, কিউ বলতে পারি, কোনো অসুবিধা নাই। ঠিক আছে? তাহলে কোন একটা মেশিন থেকে যে পরিমাণ শক্তি আমরা পাই বা যে পরিমাণ কাজ পাই, যেটাকে আমরা লব্ধ শক্তি লব্ধ শক্তি বলতে পারবো। এটাকে যে পরিমাণ শক্তি একে দেওয়া হয়, মানে ইনপুট দেওয়া হয়, প্রদত্ত শক্তি, এর যে অনুপাত, এটাকে যদি শতকরায় প্রকাশ করো, তাহলে তুমি যেটা পাবা সেটাই কর্মদক্ষতা কিংবা এফিসিয়েন্সি। তাহলে কর্মদক্ষতা কি? কোন মেশিন হতে প্রাপ্ত শক্তি এবং মেশিনে দেওয়া শক্তি বা মেশিনে প্রদত্ত শক্তি, এর যে অনুপাত, সেটাকে আমরা বলবো দক্ষতা অথবা কর্মদক্ষতা।
এটার ইংলিশ নাম হচ্ছে এফিসিয়েন্সি। মনে রাখবা যে মেশিনের কর্মদক্ষতা যত বেশি সেটা তত বেশি ভালো। আসো এই ব্যাপারটা একটু বুঝলাম। চলো আমি তাহলে লিখতে পারি যে লব্ধ লব্ধ শক্তি এবং প্রদত্ত প্রদত্ত শক্তি এর অনুপাতকে বলা হবে দক্ষতা বা কর্মদক্ষতা। আচ্ছা, লব্ধ শক্তিকে যদি লব্ধ শক্তিকে লব্ধ মানে প্রাপ্ত, লব্ধ শক্তিকে সময় দিয়ে ভাগ করো আর প্রদত্ত শক্তিকে সময় দিয়ে ভাগ করো। স্যার আমরা সবাই জানি শক্তি আর কাজের মধ্যে একটা সম্পর্ক আছে। কাজ এবং শক্তি কাছাকাছি বিষয়, অথবা কাজের মাধ্যমে শক্তিকে প্রকাশ করা যায়। তাই আমরা কাজ এবং শক্তিকে একই বিষয়ে ধরতে পারি। যদি পি সমান ডব্লিউ বাই টি হয় তাহলে এটাকে ই বাই টি লিখলেও অসুবিধা নেই, এটাই ক্ষমতা। তাহলে এই যে দক্ষতার যে ব্যাপারটা আছে সেটা এই যে লব্ধ শক্তিকে সময় দিয়ে ভাগ করলে লব্ধ ক্ষমতা লিখতে পারবো, এটাকে পি প্রাইম দিচ্ছি। আর প্রদত্ত শক্তিকে প্রদত্ত ক্ষমতা, যেটাকে পি দিলাম, এটাকেও পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করতে হবে। তার মানে তুমি দক্ষতা শুধুমাত্র শক্তি নয়, ক্ষমতার মাধ্যমেও প্রকাশ করতে পারো। অর্থাৎ কোন মেশিন থেকে তুমি যে পরিমাণ ক্ষমতা পাবে এবং তাকে যে পরিমাণ ক্ষমতা দিয়েছো তার যে অনুপাতটা সেটাকে আমরা বলবো দক্ষতা কিংবা কর্মদক্ষতা। তাহলে যদি ডেফিনেশন আসে তাহলে আমরা কিভাবে বলবো যে লব্ধ কার্যকর শক্তি এবং প্রদত্ত মোট শক্তি, অথবা লব্ধ কার্যকর ক্ষমতা এবং প্রদত্ত মোট ক্ষমতার অনুপাতকে আমরা দক্ষতা কিংবা কর্মদক্ষতা বলবো। এটা কি ইটা দ্বারা প্রকাশ করা হয়। কি দিয়ে প্রকাশ করা হয়? ইটা দ্বারা। এবং এগুলো অবশ্যই পার্সেন্টেজে থাকবে। এই একটা ব্যাপার। আচ্ছা, তুমি শক্তি দিচ্ছ মনে করো 100 জন, শক্তি দিচ্ছ 100 জন, পাচ্ছ 30 জন, বাকিগুলা কোথায়? সেগুলো অপচয় হয়েছে। তাহলে এক্ষেত্রে অপচয়কৃত শক্তি, অপচয় হচ্ছে কতটা? প্রদত্ত শক্তি মাইনাস প্রাপ্ত শক্তি বা লব্ধ শক্তি। এটাই হচ্ছে কর্ম দক্ষতা। তো সরাসরি যদি তুমি সূত্র হিসেবে লিখতে চাও এভাবে লিখতে পারবা, ইটা সমান হচ্ছে লব্ধ কার্যকর শক্তি বাই প্রদত্ত মোট শক্তি ইন্টু 100%। অথবা চাইলে কাজ বাই যে পরিমাণ কাজ পাচ্ছ সেটাকে প্রদত্ত মোট শক্তি দিয়ে প্রকাশ করতে পারো। অথবা তুমি যে পরিমাণ আউটপুট ক্ষমতা পাচ্ছ সেটাকে ইনপুট ক্ষমতা দিয়ে ভাগ করলেও এটা পাবে। তো এখন তুমি যে ক্ষমতা দিচ্ছ সেটা কেমনে বুঝবো? দেখো, যদি কোন একটা মেশিনের ক্ষমতা যদি না বলে যে বলা হচ্ছে এত ওয়াট বা এত কিলোওয়াটের একটা পাম্প, মনে করো 200 ওয়াট এর একটি পাম্প, অথবা 2 কিলোওয়াট এর একটি পাম্প, অথবা 2 হর্স পাওয়ারের একটি পাম্প। এই জিনিসগুলা 2 কিলোওয়াট বলছে, 2 ওয়াট বলছে, কিংবা তোমার 2 হর্স পাওয়ার বলছে, এগুলো কিন্তু সবগুলোই কি ক্ষমতা। তো এখন এই যে ক্ষমতার কথা বলছে এগুলো হচ্ছে ক্ষমতা, এগুলোকে পি দ্বারা প্রকাশ করবে। পি, বুঝতে পারছো? 2 হর্স পাওয়ার বলো, কিলোওয়াট বলো, ওয়াট বলো, এগুলো সবগুলো ক্ষমতা, এটা মাথায় রাখবে। তো একটু জানার জন্য বলে দিচ্ছি, 1 হর্স পাওয়ার মানে হচ্ছে 746 ওয়াট। এটা একটু মাথায় রাখিও, মাঝে মধ্যে লাগে। এই হচ্ছে পড়া। তো তোমরা বাসায় একটু ভালো করে পড়বা। ওকে, আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।